পুষ্টি হয়েছে, দর্শনের পুষ্টি হয়েছে ভাই, কি বলবেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন, পড়ানোর নামে ধর্ষণ, লেকটাউনে গৃহশিক্ষক গ্রেপ্তার, সমগ্র এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। দেখুন সেই খবর। পুষ্টি হয়েছে, দর্শনের পুষ্টি হয়েছে ভাই, কি বলবেন? ছেড়ে দাও, এটা তুমি বন্ধ করতে হবে না, ছেড়ে দাও, উঠবে না, পেছিয়ে যাও, একটু পেছিয়ে যাও। বলছি যে আপনি তো লিগ্যাল এডের উকিল, আজকে কি হলো? আজকে ব্যাপারটা হচ্ছে, এই ছেলেটিতে কোনো রকমভাবে কেউ পাওয়ার দেয়নি, ঠিক আছে। এবার একটা তো আইনের জায়গা থেকে দাঁড়িয়ে কাউকে না কাউকে করতে হবে, তাই এইটা একটা পাওয়ার দিয়ে একটা বেল মুভ করা হয়েছে একদম ইনিশিয়াল স্টেজ মামলার। এবার একটা পিসিপিআর সরকার পক্ষ থেকে চাওয়া হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে সেটা কনসিডার করে একটা করা হয়েছে, 7 দিনের পিসিপিআর দেওয়া হয়েছে। এবার ইনভেস্টিগেশনে একদম ইনিশিয়াল স্টেজ, ইনভেস্টিগেশন চলুক, কী ইনভলভমেন্ট বা কতটা কি তাদের অ্যাক্টিভিটি আছে বা এই ধরনের ঘটনার সত্যতা কি আছে সেটা আগে উঠে আসবে। ইনভেস্টিগেশন একদম প্রিলিমিনারি স্টেজ। এটা অবশ্যই প্রথম দিন অ্যারেস্ট হয়ে আসলে সিডি ম্যান্ডেটারি, সিডি দিয়েই থাকে, আইও সাহেবরা সিডি পাঠায় এবং সেই সিডির ডেভেলপমেন্টটা আগামী দিন কতটা কি হয় সেটাই দেখার জন্য পিসিপিওতে কি আছে সেটা সিডি কলফর থাকলো এবং সিডি আসুক, আগামী দিনে কতটা ইনভেস্টিগেশন প্রোগ্রেস হলো সেটা তখন দেখা যাবে। সৌরভ মণ্ডল। গৃহশিক্ষক গ্রেপ্তার। শিক্ষক হচ্ছে মানুষ তৈরি করার কারিগর। এই যে শিক্ষককে আপনারা দেখছেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা মনে করি এই শিক্ষক সমাজের কলঙ্ক। আপনারা কি মনে করেন আমাদের জানাবেন। আমরা মনে করি এই লোকটি শিক্ষক সমাজের কলঙ্ক। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে তার বাড়িতে পড়ানোর নাম করে ডেকে নিয়ে এসে, ভাববেন আপনারা যে শিক্ষকের কাছে মেয়েদের ছেড়ে দেয় তার পরিবার, সুরক্ষিত থাকবে। শিক্ষক কি অপরাধী, মানে প্রবণতা, কি অপরাধ করার প্রবণতা আপনারা ভাবুন। যে টিউশন পড়ানোর যে তাকে বাড়িতে নিয়ে এসছে, নিয়ে আসার পরে তারপরে তাকে মাদক মোশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয়েছে। সেই পানীয় খাওয়ানোর পরে যখন সে অচৈতন্য হয়ে গেছে, তারপর তাকে বলাৎকার করা হয়েছে। কি ভাবছেন আপনারা? একে শিক্ষক বলবেন? মানুষ তৈরি করার কারিগর বলবেন? এ হচ্ছে শিক্ষক নামের কলঙ্ক, শিক্ষক নামের শত্রু। আমরা মনে করি, আপনারা কি মনে করেন জানাবেন। আমাদের কথা তো আপনারা দেখেন, আমরা প্রত্যেকটা কথা আমরা তুলে ধরি আপনাদের কাছে। দেখুন, এই নির্যাতিতা যে তার অভিযোগটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দিন চারেক আগে এই অভিযুক্ত শিক্ষক, যাকে আমরা দেখালাম, শিক্ষক বলা ভুল হবে, একে মানে খলনায়ক বা আরও যদি কোনো বিশেষণ থাকে সেটা দিতে হবে, যে এই ধরনের যারা রয়েছেন, সমাজকে যারা কলঙ্কিত করছেন, শিক্ষক সমাজের বদনাম করছেন, যে শিক্ষকরা নিজেরা মানুষ তৈরি করার কারিগর হিসাবে সমাজের স্বার্থে নিয়োজিত থাকেন, সেই শিক্ষকের হাতেই কিনা তার কন্যাসম ছাত্রীকে ধর্ষিতা হতে হয়। এখানে তাদেরকে শিক্ষক বলা যাবে? আমরা খবর বলতে গিয়ে আমাদের খুব খারাপ লাগছে যে শিক্ষক তাকে মাদক মিশিয়ে তারপর অচৈতন্য করে তারপর তাকে ধর্ষণ করছে। কোথায় আছি আমরা? এই নারী সুরক্ষার কথা আমরা বলছি, যদি ঘরের ভেতরে এই ধরনের ঘটনা ঘটে, খোদ শিক্ষক যদি এই ধরনের কাজ করে, তাহলে মানুষের মানসিকতা কোথায় গিয়েছে? আমরা তো মনে করি এই ধরনের শিক্ষক যারা রয়েছে, যারা এই ধরনের কাজ করেন, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। কারণ সমাজটাকে এরা ভেঙে দিচ্ছেন,
সম্পর্ক যেটা বলে কথা আছে শিক্ষক আর ছাত্রী, অনেকটা পিতা পুত্রীর মতন সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, সেই সম্পর্কটা কিছু এইরকম লম্পট দুশ্চরিত্র শিক্ষকের জন্য বিপর্যস্ত হচ্ছে, বিপন্ন হচ্ছে, সমাজটা কলঙ্কিত করে তুলছেন এই ধরনের শিক্ষকরা। এই যে ঘটনাটা যেটা ঘটেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের লেকটাউন থানা এলাকায়, লেকটাউন থানার যারা পুলিশ রয়েছেন, বিশেষ করে সেখানকার যিনি আইসি রয়েছেন, তাকে ধন্যবাদ জানাতে হবে যে তিনি এরকম একটা ভয়ঙ্কর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এই গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছেন তদন্ত চালিয়ে। এই শিক্ষক এইভাবে ধর্ষণ করার পরে ছাত্রী যখন বাড়ি ফিরে আসে তখন সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে তার পরিবারকে যখন লোকেরা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে সব জানায় ঘটনা, যে শিক্ষক তাকে স্পেশাল ক্লাস করানোর নামে বাড়িতে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গিয়ে তারপরে প্রচণ্ড গরম বলে তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়, এবং সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই সে আর তার কোনো হুঁশ নেই। যখন তার হুঁশ ফিরেছে তখন সে লক্ষ্য করছে তার শরীরের নিম্নাঙ্গে খুব ব্যথা, খুব যন্ত্রণা, খুব কষ্ট, খুব বেদনা। বাড়িতে ফিরে পরিবারের লোকের কাছে সব জানায়। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে লেকটাউন থানায় অভিযোগ করে, খুব ভালো কাজ করেছে। লেকটাউন থানায় অভিযোগ করে, লেকটাউন থানায় অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই লেকটাউন থানার আইসি খুব কর্মবীর এবং খুব দৃষ্টান্তমূলক কাজ করেন বিপ্লব মুখার্জি, কারোর সঙ্গে কোনো আপোষ করেন না। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন, এবং গ্রেপ্তার করে নিয়ে এসে তাকে কলেজে কোর্টে পাঠান, কোর্টে চালান করেন। অভিযুক্ত যে ব্যক্তি সে তো নিজেকে নির্দোষ দাবি করেছে, বলছে যে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, নির্যাতিতার মেডিকেলের ব্যবস্থাও করেছে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে। কেন ছাত্রী কেন তার বিরুদ্ধে চক্রান্ত করতে যাবে? ছাত্রী কেন এত বড় মারাত্মক অভিযোগ আনবে? সবই যদি ছাত্রী মিথ্যা অভিযোগ করে তো সেটাও তো ব্যবস্থা আছে, কিন্তু শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ কেন উঠবে? প্রথম কথা হচ্ছে এটা কেন উঠবে? আমরা এখনো আমাদের পুরনো শিক্ষকদের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি রাস্তায়, আর এখনকার শুনি আমরা শিক্ষক ছাত্র এতটাই বন্ধুত্ব, একসাথে বসে পানশালায় গিয়ে নাচ দেখে আর মদ্যপান করে শিক্ষক ছাত্র। আর আমাদের শিক্ষক যারা ছিলেন, আমরা রাস্তা দিয়ে গেলে শিক্ষক যদি আসে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, শিক্ষকও ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে কেমন চলছে। সেই সম্পর্কটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। যতটা পাশ্চাত্য সংস্কৃতি আমাদের ভেতরে প্রবেশ করছে, ততই কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যে মনন, সেটা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে যাচ্ছে। আপনারা কি মনে করেন? আমরা তো অভিযুক্তের নাম প্রকাশ করছি না, যেহেতু ঘটনাটা বিচারাধীন, কিন্তু আপনারা যারা দর্শক আমাদের খবর দেখেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ঘটনা আপনার এলাকায় ঘটলে, আপনি জানতে পারলে আপনি কি করবেন, বা আপনার পরিবারেও এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আপনারা সতর্ক না হন, সাবধান না হন, তাহলে কিন্তু আপনাদের পরিবারেও ঘটতে পারে এই ধরনের ঘটনা। আপনাদের সাবধান এবং সচেতন করার জন্যই জনস্বার্থে আজকের আমাদের এই প্রতিবেদন পেশ করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনাদের যদি এই সংবাদ মনে হয় যে হ্যাঁ সমাজ স্বার্থে এই সংবাদ পরিবেশন করা হয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আদর্শ তিতুমির পত্রিকা একমাত্র মানুষের জন্য গলা তুলে কথা বলে। তাই আদর্শ তিতুমির পত্রিকার সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এর থেকেও বড় ধরনের খবর আপনি দেখতে পারেন, যা কোনো চ্যানেল, কোনো পত্রিকা কখনো প্রকাশ করার সাহস দেখাতে পারে না। কারণ আমাদের লেজুর বাঁধা নয় বলে বাবুদের কাছে আমরা দেখাই। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।